সৎ ভাগ্নির মেয়েকে বিয়ে করা কি জায়েজ? আপনি নাকি জায়েজ বলেছেন। ভাই হারিস, এরকম কোনো কথা আমরা বলেছি তো আমার মনে হয় না। সৎ ভাগ্নির মেয়েকে বিয়ে করা তো জায়েজ হতে পারে না, কারণ সৎ ভাগ্নি যে আহ, সৎ বোনের মেয়ে, সে তো নিজের আপন বোনের মতোই, যেহেতু সৎ বোন বোন, অতএব তাকে যেরকম বিয়ে করা জায়েজ নয়, অতএব তার মেয়েকেও বিয়ে করা জায়েজ হওয়ার কথা নয়। অতএব এরকম কোনো কথা আমরা বলেছি এরকমটি আমার মনে পড়ে না। কোথাও যদি বলে থাকি তাহলে সেটা ভুল বলেছি, যদি এরকম কোনো কথা বলে থাকি যে সৎভাগ্নিকে কিংবা সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা জায়েজ। ইসরা জাহান জেরিন, আপনি লিখেছেন, ব্যাংকার স্বামী থেকে পাওয়া দেনমোহর কি হালাল হবে? ব্যাংকার স্বামী তার থেকে পাওয়া যে দেনমোহর, সেটা যদি সুদী ব্যাংক থেকে তিনি দেন, সুদী ব্যাংক উপার্জন করে সেখান থেকে দেন, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনার হক এবং অধিকার হলো হালাল উপার্জন থেকে তিনি আপনাকে দিবেন। যদি এক্ষেত্রে অনেক ওলামা একরাম মনে করেন যে যে হারামটা হারাম লিগাইরিহি, অর্থাৎ উপার্জনের পদ্ধতিগত কারণে হারাম হয়েছে, মূলগতভাবে হারাম লিআইনিহি নয়। যেমন এই যে এই সুদের প্রতিষ্ঠানে চাকরি করে যে উপার্জন পাচ্ছেন সেটি সেটি যিনি হারাম উপার্জন করছেন তার জন্য এটি হারাম, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন পারিশ্রমিক হিসেবে তিনি কাউকে দিচ্ছেন বা পাওনা হিসেবে পরিশোধ করছেন, ওই ব্যক্তির জন্য সেটা হালাল। এটা অনেক ওলামা একরামের মত। কিন্তু স্বামীর কাছে এই আর্গুমেন্ট করার সুযোগ আপনার আছে যে তুমি হালাল উপার্জন থেকে আমাকে দাও এবং তোমার হালাল উপার্জন থেকে পাওয়ার হক এবং অধিকার আমার।